নাজিম আর তানিশাকে নিয়ে আজকে কিছু বলবো, যদিও আমি সব কিছু জানি না, তারপরও যা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে কিছু আলাপ করবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু ফেসবুক পেজটা ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার ফাতেমা সীমা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আজকে যা বলতেছিলাম, আজকে হচ্ছে মিম নাজিমকে নিয়ে কিছু কথা বলবো, তানিশাকে নিয়েও কিছু কথা বলবো। এদের যন্ত্রণায় আর ফেসবুকে ঢোকা যাচ্ছে না, এত বেশি এরা মানে কি বলবো, কি আর করব। তো আমরা দেখতেই হবে, যেহেতু ফেসবুক চালাই আর ভিডিও করি, আর যেহেতু মোবাইলে ঢুকতেই হয়, তাই এগুলো আমাদের সহ্য করতে হবে। তারপরেও কিছু কথা বলি, এরা যে পরিমাণ বেহায়াপনা শুরু করছে কি বলবো, আর তা তো বলে প্রকাশ করতে পারবো না। কারণ মিম আর নাজিম তারা খুবই ভালো ছিল একটা সময়, সবাই দেখতে পারছে, ওদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু বান্ধবী এসে কিভাবে এত একটা খারাপ কাজ করতে পারে সেটাই আমার জানা নাই। আসলে কি বলবো, বান্ধবী যে বান্ধবীর এত বড় ক্ষতি করে দিতে পারে, এটা ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তানিশা এতটাই মানে কি বলবো, ওকে দেখলে কেন জানি আমার অনেক বেশি রাগ উঠে যায়। কারণ এর চাল চলন এত খারাপ, আর ওর ড্রেস আপ খুবই খারাপ ইদানিং যা দেখতেছে। আর একটা আপুর হচ্ছে সাজগর, বিন্দিয়া সাজগর আপুর যে পার্লারটাতে গিয়েছিল, ওইটা দেখে তো একদম এত বেশি খারাপ লাগছে কি বলবো। আর ওকে মানে মানুষ হিসাবে যে কি বলবো, আর এত ভালো একটা মেয়েকে বাদ দিয়ে নাজিম এটা যে কী করলো আমি নিজেও জানি না। আর ছেলেরা হয়তো বা এরকম মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি থাকে, না হয় কোনো দিনও তানিশার মতো মেয়েকে নাজিম বিয়ে করতে পারতো না, আর মিমের মতো এত ভালো মেয়েকে কখনোই ছাড়তে পারতো না। আর মিম খুবই সহজ সরল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা মিম আর নাজিমের আগের ব্লগগুলো দেখছেন অবশ্যই জানবেন মিম কতটা মানে কি বলবো, একদম সফট একটা মেয়ে, আমার কাছে তাই মনে হয়। আর আমি কিন্তু ওদের ভিডিও অনেক আগে থেকেই দেখি, যখন তারা নতুন ভিডিও শুরু করছে তখন অনেক বেশি ভালো লাগতো। তো কি আর বলবো, এটাই হচ্ছে মেন কারণ। এটা থেকে অনেকে শিক্ষা পাইছে যে জীবনেও নিজের মানে হাজব্যান্ডের কাছে কোনো বান্ধবী আনবে না। আর যদিও সব বান্ধবী সমান না, তারপরেও একটা ভয় থেকেই যায় এদের দেখে। কি আর মানে কি বলবো, আমি একদম ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত সুন্দর একটা সংসার, এত সাজানো গোজানো একটা জীবন কিভাবে নষ্ট করে দেয় এক মুহূর্তে এসব মেয়েরা। মানে মেয়েদের যে এত রুচিটাও খারাপ থাকে সেটাও জানি না, যে বান্ধবীর হাজব্যান্ডের সাথে কিভাবে কি করতে পারে। এটা আমার একদমই মানে কি বলবো, আমার মাথাতেই আসে না, এটা কিভাবে সম্ভব। আর তানিশার দ্বারা সবই সম্ভব। এখন যা দেখতেছি তানিশার সম্পর্কে, ওর যে বিহেভিয়ার আর যা পরিস্থিতি, ওর দ্বারা সব কিছুই সম্ভব। তাই তো বারবার আমি অবাক হয়ে যাই, কি একটা অবস্থা, একটা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে সে কি আদৌ সুখী হতে পারবে। তো এটাই সবার দেখার অপেক্ষায় রইলাম, দেখি কি হয়, ওদের জীবনটাও কি হয়। একটা মেয়েকে কষ্ট দিয়ে অবশ্যই সে ভালো থাকতে পারবে না, তাও আবার একদম নিজের বান্ধবী, যে কিনা তাকে একদম মনের ভিতরে স্থান দিছে, নিজের বোনের মতো রাখছে, তারপরে এতটা ঠকানো হয়েছে। তো আপনারাই বিচার করবেন। ধন্যবাদ।